আমরা বর্তমানে কিনারায় অবস্থান করছি, তবে কিনারায় দাঁড়িয়ে থাকাটাই অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। অনেকে ঝড় এবং বাতাসের গতি রয়েছে, তার মধ্যেও আমরা দেখছি একটি মাছ ধরা ট্রলার তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রচন্ড ঝড়ের মধ্যে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রয়েছে। তার মধ্যেও কিন্তু এই মাছ ধরা যে ট্রলারটি রয়েছে, আমি বর্তমানে একেবারে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। প্রচন্ড বৃষ্টি এবং বাতাসের গতি রয়েছে, তার মধ্যেও এই মাছ ধরা ট্রলারটি আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যেও কিন্তু এই ঝড় হওয়ার মধ্যে অর্থাৎ বড় বড় ঢেউগুলো আসতে পড়ছে কিনারায়। এই ঝড়ের মধ্যে কিন্তু এই মাছ ধরা ট্রলারটি তারা ছুটে চলছে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য। এখন সব থেকে প্রশ্নের বিষয় হচ্ছে, যেখানে আবহাওয়া অফিস থেকে তাদেরকে বারবার নিষেধ করা হচ্ছে যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে কোনো ট্রলার না যায়, এবং তাদেরকে বারবার বলা হচ্ছে যে বৈরী আবহাওয়ার কারণে উপকূল জুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং বাতাসের গতিও বাড়তে শুরু করেছে। তবে সেই প্রেক্ষাপট করেও কিন্তু উপকূল জুড়ে যে আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে, সেখান থেকে একটি মাছ ধরা ট্রলার তারা গভীর সমুদ্রে ছুটে চলছে এবং সেখানে তারা মাছ ধরার উদ্দেশ্যে চলছে। তবে একটি বিষয় হলো যে গত এই 5 দিন ব্যবধানে কিন্তু উপকূল জুড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আমরা গতকালকে যে নিউজটি করেছিলাম যে 13 জন জেলে নিখোঁজ রয়েছে, এখন পর্যন্ত সেই 13 জন জেলের মধ্যে কিন্তু একজনকে উদ্ধার করা হয়েছে, ভোলা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারপর যে বাকি বাকি যে 12 জন জেলে রয়েছে তারা কিন্তু এখনো নিখোঁজ রয়েছে। তবে প্রশ্নের বিষয় হচ্ছে, যেখানে আমরা